সংযুক্ত আরব আমিরাতে কোথাও ব্যক্তিগত আয়কর দিতে হয় না। আর এই করমুক্ত সুবিধা অপরাধহীন সমাজ, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিলাসবহুল জীবনযাপনের সুযোগ দুবাইকে করে তুলেছে কোটিপতির স্বপ্নের ঠিকানা। বিশ্বের অনেক বড় বড় শহরে খরচ বেড়ে বিলাসী জীবনযাপন কঠিন হয়ে পড়লেও দুবাইতে সেই জীবনধারা বজায় রাখা অনেক সহজ। আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান হিমরে অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, চলতি বছর প্রায় ৯,৮০০ জন সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমাতে পারেন, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। শুধু উপসাগরীয় নয়, বর্তমানে পশ্চিমা দেশগুলো থেকেও ধনকুবেররা পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্যের এই ছোট্ট দ্বীপে। আরও বেশি ধনী ও দক্ষ বিদেশিদের টানতে আরব আমিরাত চালু করেছে গোল্ডেন ভিসা। এর মাধ্যমে 10 বছরের আবাসিক মর্যাদা পাবেন বিদেশিরা। শুধু বিলাসী জীবনযাপনই নয়, উন্মুক্ত ব্যবসার জন্য দুবাই এখন বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে। প্রতিদিনই বিদেশিদের বিনিয়োগ বাড়ছে দেশটিতে। তবে দুবাই পাড়ি জমানো বিদেশিদের অধিকাংশই 30 থেকে 40 বছরের পেশাজীবী। কেউ প্রযুক্তি উদ্যোক্তা, কেউ ফান্ড ম্যানেজার, কেউ আবার পারিবারিক ব্যবসায় জড়িত। শহরটি শুধু ব্যবসায়িক সুবিধায় পরিপূর্ণ নয়, আধুনিকায়নের দিক থেকে বেশ সমৃদ্ধ। চোখ ধাঁধানো সব বড় বড় অট্টালিকার পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে দ্বারা চলছে শহরটির সব কার্যক্রম। এখানে নেই কোনো কাগজ কলমের ব্যবহার, আছে ব্লকচেইন, যার মাধ্যমে প্রশাসন নাগরিকদের গোপনীয় তথ্যাদি সুরক্ষিত রাখা এবং পরিচয় প্রতারণা রুখে দেয়। ভারতীয় সংবাদ মাধ্যম পিডিআই জানিয়েছে, আগে দুবাইয়ের গোল্ডেন ভিসা পেতে হলে অন্তত 2 মিলিয়ন দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় 6,68,00,000 টাকার বেশি মূল্যের সম্পত্তি কিনা বাধ্যতামূলক ছিল। কিন্তু নতুন ব্যবস্থায় মনোনীত ব্যক্তি মাত্র 1 লাখ দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 33 লাখ টাকায় ফি প্রদান করলেই গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই নতুন গোল্ডেন ভিসার অন্যতম বিশেষত্ব হলো এটি আর সম্পত্তি নির্ভর নয়। আগের নিয়মে যদি সংশ্লিষ্ট সম্পত্তি বিক্রি হয়ে যেত তাহলে ভিসা বাতিল হয়ে যেত, তবে মনোনয়ন ভিত্তিক এই নিয়মে তা স্থায়ী থাকবে। ভিসাপ্রাপ্তরা তাদের পরিবারকে সঙ্গে নিতে পারবেন, যার ফলে দুবাই এখন কোটিপতিদের আরও হাতের নাগালে। দিনের পরিক্রমায় কোটিপতিদের বসবাসের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে দুবাই। দিনে দিনে আরও উন্নতির স্বর্গশিখরে পৌঁছাবে দুবাই।